শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 6 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসমে মুসলমানরা নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন। মুসলমানদের নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে কোনো বাধা নেই, এ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমে মুসলমানরা নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন, তবে তার জন্য কয়েকটি শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মুসলমানরা গোমাংস খেলে সরকারের কোনো আপত্তি নেই, তবে মুসলমানদের নিজের ঘরের ভিতরে গোমাংস খেতে হবে। কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় গোমাংস খাওয়া যাবে না। সেই সাথে কোনো হোটেলের ভিতরে গোমাংস খেতে পারবেন না মুসলমানরা। এছাড়া মুসলমানরা যে কোনো জায়গায় নিষিদ্ধ মাংস অথবা গোমাংস খেতে পারবেন। বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন বিধানসভা সমষ্টিতে প্রচারে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুধনই বিধানসভা সমষ্টিতে প্রতিশ্রুতি দেন, নতুন করে আরও 10,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে অনুদান দেওয়া হবে। সেই সাথে নতুন রেশন কার্ড পাবেন পরিবাররা। একই সাথে পলাশবাড়ির বিধানসভা সমষ্টিতে তিনি জানান, 10,000 নতুন মহিলাকে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের অনুদান দেওয়া হবে। একইভাবে বকো ছয়গাঁও বিধানসভা সমষ্টি আসনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নতুন করে 10,000 মহিলাকে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। 10,000 যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানে অনুদান দেওয়া হবে। সেই সাথে রেশন কার্ড না পাওয়া যোগ্য হিতাধিকারীদের রেশন কার্ড দেওয়া হবে। একইভাবে পশ্চিম গোয়ালপাড়া বিধানসভা সমষ্টিতেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলায় ভোটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগীতে কংগ্রেসের শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একজাক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুব নেতা কানাইয়া কুমার। শ্রীভূমির চেরাগী এলাকায় সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আজ সোমবার দুপুর 12:30 অনুষ্ঠিতব্য এই বিশাল জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ এবং প্রস্তুতি শুরু হয়েছে। সবাই উপস্থিত শীর্ষ নেতারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক ইস্যু এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের ফলে দেশ জুড়ে রন্ধন গ্যাসের সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। অসমেও পড়েছে সংকটের আঁচ। সকাল থেকে বিকেল পর্যন্ত লম্বা লাইন দেখা যাচ্ছে গ্যাস এজেন্সিগুলিতে। কালোবাজারে 2,500 থেকে 4,000 টাকায় বিক্রি হচ্ছে রন্ধন গ্যাসের সিলিন্ডার। ঠিক এমনই এক পরিস্থিতিতে বছরে 2টি রন্ধন গ্যাসের সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাহমরা কেন্দ্রে দলীয় প্রার্থী সুরুজ দিহিঙ্গিয়ার হয়ে প্রচারে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে বিহু এবং দুর্গাপূজায় একটি করে রন্ধন গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে জনগণকে, আর এর যাবতীয় ব্যয় বহন করবে সরকার। অর্থাৎ বছরে বিনামূল্যে 2টি রন্ধন গ্যাসের সিলিন্ডার পাবেন রাজ্যবাসী। রন্ধন গ্যাসের সিলিন্ডারের সংকটের সময় রাজ্যবাসীকে এই ঘোষণায় যে রাজ্যবাসীকে স্বস্তি দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আগে কোনো মুখ্যমন্ত্রী এ ধরনের ঘোষণা করেননি। রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা উভয় ক্ষেত্রেই আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমগুরি কেন্দ্র পুনরায় চালু হবে কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 14 তারিখে এই বিষয়ে একটি বিল লোকসভায় পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তাব কার্যকর হলে রাজ্যে বিধানসভা আসন প্রায় 63টি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, আমগুরি কেন্দ্র পুনরায় ফিরে আসা একেবারেই অসম্ভব নয়।
ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নজিরবিহীন সংকটের মেঘ। সুপ্রিম কোর্ট এবং শিক্ষার অধিকার আইনের কঠোর নিয়মের জেরে দেশ জুড়ে প্রায় ২০ লক্ষ সরকারি শিক্ষকের চাকরি এখন চরম অনিশ্চয়তার মুখে। দেশের বিভিন্ন প্রান্তে এ নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অথবা টেট পাশের বাধ্যবাধকতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত আইনি জটিলতাই এই সংকটের মূলে। ভারতের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরে কর্মরত লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ এখন এক সুতোর উপর ঝুলে রয়েছে। কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের কারণে দেশ জুড়ে প্রায় ২০ লক্ষ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক তাদের কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন। ভেদাভেদহীন সমাজ গঠন এবং নিরপেক্ষ দল হিসাবে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো উলামা সংহতি মঞ্চ সুনাই। রবিবার সুনাই ব্লক কংগ্রেসের কার্যালয়ে প্রার্থী নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। মুফতি সোহরাব আল কাসিমির সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তিনি বক্তব্যে রাজ্যের ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। ইউসিসি বাস্তবায়ন হলে কি হবে তা তুলে ধরেন। এছাড়া রাজ্যে সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন চলছে তাও উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিরপেক্ষ এবং সব সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। ব্যক্তিগত রেশ খুব বলে বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানান। ফলাফল ভালো হলে ১০২টি আসন পর্যন্ত পেতে পারে বিজেপি মিত্রজোট। এবার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আবারও ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ফলাফল খুব ভালো হলে ১০২টি আসন পেতে পারে এনডিএ মিত্রজোট। এনডিএর আসন সংখ্যা ৯০-এর নিচে নামবে না। সেই সাথে কংগ্রেসকেও তীব্র ভাষায় আক্রমণ শানান মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, কংগ্রেসীর আর মাথা নেই, কংগ্রেস একটি বুর্বক পার্টি। কোনো কংগ্রেসীর মাথায় কোনো বুদ্ধি নেই, কংগ্রেস পার্টি বুর্বকে ভরে রয়েছে। এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজনৈতিক দলগুলি সংবাদপত্র অথবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ঘোষণার দিনই সেই কথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। অসম এবং কেরলের ভোটের 4 দিন আগে কমিশন জানিয়ে দিল, ভোটের আগের দিন এবং ভোটের দিন কোনো দলই কোনো সংবাদ মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপন দিতে পারবে না। কেরলের সিও অফিসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 8 এপ্রিল এবং 9 এপ্রিল প্রিন্ট মিডিয়ায় অর্থাৎ সংবাদপত্র অথবা অন্য কোনো পত্রিকায় কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনো রাজনৈতিক দল কোনো রকম বিজ্ঞাপন প্রকাশ করতে চাইলেই সেটা জেলা স্তরের মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। উল্লেখ্য, আগামী 9 এপ্রিল অসমের সাথে সাথে কেরলেও এক দফায় 140 আসনে বিধানসভার নির্বাচন। এবারে হ্যাট্রিকের আশায় বুক বাজছে বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।